এখানে সবাই আছে, তা তো সবার আগে এখানে ঘুরঘুর করার কথা ছিল। কথা মাঝখানে হামলে না পড়লে তা তো পেটের ভাত হজম হয় না। তো একবার ডেকেই দেখো না, আশেপাশে কোথায় আছে বোধহয়, এগুলি তো শুরু হবে। মেজবৌমা, কোথায় গেলে? শুভ কাজ তো শুরু হতে যায়। মেজবৌমা, আসি মা। ওই যে গলা পাওয়া গেছে, সিঁড়ি দোকান থেকে আসছে। গলা তো নয়, যেন মেয়ে ডাকছে। কি সুন্দর দেখতে লাগছে ছোট বৌদিকে। আমিও আর 2-1 দিনের মধ্যে এরকম করে সাজবো। উফ, বাবা কবে যে সেই দিনটা আসবে, আর আমি ধৈর্য ধরে থাকতে পারছি না। তা হাসি কিসের? হ্যাঁ, নিজের বিয়ের কথা ভাবছো? বেশি ভেবো না, বেশি ভাবলে না আবার শরীর টরীর খারাপ করবে। আমি না সব প্ল্যান করে ফেলেছি। তোমার বিয়েতে কি পরবো, কি খাবো, কি কি করবো, হেব্বি মজা হবে। কি হলো কি মেজবৌমা, তুমি ওখানে এটুলির মতো আটকে রইলে কেন? সুন্দরী কিন্তু একবেলার জন্য ছুটি নিয়েছে, গতটা নাড়াও, নইলে বউ ভাতের অনুষ্ঠান হবে না, কারো খাওয়া দাওয়া হবে না। হ্যাঁ মা, আমার তো সব কাজ হয়ে গেছে, মানে আমি তৈরি হয়ে গেছি। এবার কি করতে হবে বলুন? কিছু করতে হবে না, হাতে হাতে একটু এগিয়ে দিলেই হবে মা। বাবা, মেজ বৌদির হলোটা কি? আমার বিয়ে নিয়ে এত খুশি? এমন হওয়ার তো কথা নয়। তবে এদের আবার কিছুই বোঝা যায় না, কখন যে কোন দিকে ঝোল টানছে সেটাই বোঝা দেয়। মুখে এক পেটে এক। বল, ছোট বৌমাকে ভাতের থালাটা দে দে। কিরে বল বল, আমি আজ থেকে তোমার যাবতীয় ভাত কাপড়ের দায়িত্ব গ্রহণ করলাম। বল। দেখেছো মুখে কুলু পেটে রেখেছে টাকা। এই পুরুষ মানুষদের লজ্জা মানায় না। জোরে জোরে বল, সবাই শুনবে। বল। বলো। কি গো বলো। বাবা, তোমার এত লজ্জা জানতাম না তো। এমনিতে তো খুব স্মার্ট হয়ে ঘুরে বেড়াও, আর এইটুকু বলতে পারছো না? তোমার মেজদা তো পটাশ করে বলে দিয়েছিল। আজ থেকে তোমার যাবতীয় দায়িত্ব আমি গ্রহণ করলাম। ডায়না, আজ থেকে দেবল ও এই পরিবার তোমার পরিবার। তোমার জীবন ধারণের সবকিছু এই পরিবারের দায়িত্ব। তুমি আজ থেকে এই পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কোনো পরিস্থিতিতে তুমি এই পরিবার আর পরিবারের মানুষগুলো থেকে নিজেকে আলাদা মনে করবে না, বুঝলে? হ্যাঁ। দেখো তোমার বড় বৌমা কত কিছু জানে, একবার দেখো। সহজ ভাষায় এরকম করে দায়িত্ব বুঝিয়ে দিতে কজন পারে বলো দেখি? বল, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে এটা ছোট বৌমার হাতে তুলে দে। বল, দে। তুমি থালাটা আমাকে দাও, আমি ধরছি।
দেবল আবার বল, আজ থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিলুম। মা, আবারও বলতে হবে? একবার তো বললাম। হ্যাঁ বলতে হবে, অনুষ্ঠান করে সমস্ত কিছু হচ্ছে, দরকার হলে 1000 বার বলতে হবে, বল। আজ থেকে তোমার ভরণ পোষণের সব দায়িত্ব আমার। আজ থেকে দেবল ও এই পরিবার তোমার শুধু খাদ্য নয়, সমস্ত দায়িত্ব নিজের হাতে নিল। এটা তারই প্রতীক। আমরা যে কোনো পরিস্থিতিতে তোমার সঙ্গে থাকব, যা পাবো সেটা মিলেমিশে ভাগ করে নেব। দুঃখ, আনন্দ, বস্ত্র, খাদ্য সব, বুঝলে? নে দেবল, পরিয়ে দে। এ আমার দেবলেরই গয়না, মুখে বাতে সব পেয়েছিল, ওগুলো দিয়ে বউ এলে দেবো বলে গড়ি রেখেছিল। ছোটবেলায় মোটে গয়না পড়তে চাইতো না, আরে জ্ঞান জ্ঞান করতো। নে তোর গয়না তোর বউকে পরিয়ে দে। বাপরে, কত মোটা একটা হার! কই আমাকে তো দেয়নি। সমর কি তার মানে মুখে ভাত হয়নি? উফ, বিয়ের পর থেকে এই ডায়না খালি গয়নাই পেয়ে যাচ্ছে। এখন আরো কত পাবে কে জানে। না, এ হলো তোমার শৌরের মুখ দেখার আশীর্বাদ। টাক 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 মা, দীর্ঘজীবী হোক। তোমরা সুখে থাকলেই তো আমাদের ভালো লাগে, তাই না? আমরা আনন্দ থাকবো। জয় হোক। হ্যাঁ, ধুস, আনন্দে থাকার জন্য কোথায় কোথায় গয়না দিতে হয় নাকি? কত বড় একটা হার, আর কি কি পাবে কে জানে। এটা কি গয়না দেওয়ার কম্পিটিশন চলছে নাকি? আশীর্বাদ করি স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করো। নিশিত শ্যামল, তোদেরও দায়িত্ব আছে, কাল বলে দিয়েছিল। হ্যাঁ মাম। খুব সুখী হও। এগুলো স্ত্রীধন, বিপদ আপদে এগুলো তোমার কাজে লাগবে। সুখ দুঃখে সোনার গয়না আমাদের সঙ্গী হয় বলেই বড়রা আমাদের গয়না দিয়ে আশীর্বাদ করে। না না, সুখী হও, ভালো থেকো। এ কি, তুমি আমায় প্রণাম করছো? আমি তোমার বড় জানোই, তোমার বন্ধুর মতন বড় দিদি। আর আমি কিন্তু তোমাকে আমার ছোট বোন বলেই ভাবি। আমার ভালোবাসা আর শুভেচ্ছা সবসময় তোমাদের সাথে আছে, তার জন্য প্রণাম করতে হবে না।